তো আমরা আমাদের নর্মাল এমনি একটা ডেটাবেস ম্যানেজার বানাই, আমরা আমাদের ইনসার্ট আর কোয়েরিও করতে পারবো, তাই না? এখন নর্মালি আমরা এখন চাই কন্টেন্ট প্রোভাইডার বানাইতে, মানে আমাদের যে নোটের যে ডেটাগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল সেটা যাতে অন্য কোনো অ্যাপ্লিকেশনও অ্যাক্সেস করতে পারে, ইউজ করতে পারে, বা আমিও ইউজ করতে পারবো যদি অন্য অ্যাপ্লিকেশন পারে। চলেন বানাই। সো নাম দিই নোট প্রোভাইডার। ওকে, সো এক্সটেন্ড করতে হবে এটাকে কন্টেন্ট প্রোভাইডার। এই মেথডগুলো আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। কি আছে দেখেন, কোয়েরি নর্মালি আপনাদের ডেটাবেসে যা যা থাকে, ইনসার্ট, ডিলিট, আপডেট সব কিছু, তাই না? গেট টাইপ এটা একটা আছে। তো যাই হোক, আমরা একদম সিম্পলিস্টিক ওয়েতে কন্টেন্ট প্রোভাইডার নিয়ে কাজ করবো আজকে, ঠিক আছে? তার আগে বলি, কন্টেন্ট প্রোভাইডার নিজে একটা অনেক হেভি একটা লার্জ একটা টপিক, ঠিক আছে? সো এটা বেটার আপনার যখন ফার্দার যখন প্রয়োজন পড়বে। আজকে আমার কাজটা হলো আপনাদের একটা ইন্ট্রোডাকশন দেওয়া কন্টেন্ট প্রোভাইডারে, কারণ আমি জানি না আপনারা অ্যাকচুয়ালি কবে যে এই জিনিসটা আপনাদের দরকার পড়বে, ঠিক আছে? দেখা যাবে আপনাদের এক্সিস্টিং কন্টেন্ট প্রোভাইডার অনেক ইউজ করতে হবে, বাট নিজের কবে বানাইতে হবে আমি বলতে পারি না। সো তখন যাতে অন্তত কি পয়েন্টগুলো যাতে আপনাদের খেয়াল থাকে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল অন ক্রিয়েট আমরা যেটা করবো, আমাদের ইনিশিয়ালাইজেশনে কাজ শুরু করবো। এখানে কি ইনিশিয়ালাইজ হবে, আমাদের একটা নোট ডেটাবেস হেল্পার ছিল, তাই না? হেল্পার, এখানে কোনো ম্যানেজার নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? আচ্ছা, ম্যানেজার নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করবো না এখন, কন্টেন্ট প্রোভাইডার হয়ে গেলে আমরা ম্যানেজার নিয়ে কাজ করবো। সো এখানে আমরা পুরো নামটাই দিই নোট ডেটাবেস হেল্পার। ওকে, আচ্ছা, সো নোট ডেটাবেস হেল্পার নিউ নোট ডেটাবেস হেল্পার গেট কনটেক্সট। কারণ কন্টেন্ট প্রোভাইডারে অলরেডি আপনাদের একটা কনটেক্সট অ্যাভেলেবল, সো গেট কনটেক্সট কল করলে সেই কনটেক্সটটা পাবেন, যেখানে আপনি অ্যাকচুয়ালি যদি ইনিশিয়ালাইজেশন সাকসেস হয় ট্রু দিতে পারেন, ডিফল্ট ফলস থাকতে পারে, সমস্যা নেই। সো আমরা রিটার্ন ট্রু করে দিলাম। আচ্ছা, সো বেসিক্যালি আমরা গেট টাইপ নিয়ে মাথা ঘামাচ্ছি না, ইনসার্ট নিয়ে কাজ করব আর কোয়েরি নিয়ে কাজ করব, ঠিক আছে? সো ইনসার্টটাকে আমরা একটু উপরে তুলে দিই যাতে আমাদের সুবিধা হয় পরে। ওকে, চলে আসছে পরে। ডিলিট নিয়ে কাজ করব না, সো ডিলিটে যখনই কেউ যদি ডিলিট কল করে আমরা একটা এক্সেপশন থ্রো করব। নট সাপোর্টেড একটা কি জানো ছিল না, অপারেশন নট সাপোর্টেড বা ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন দিতে পারি, ইলিগাল স্টেট এক্সেপশন কি ছিল জানো, একটা আনসাপোর্টেড কি জানো একটা ছিল, এই যে আনসাপোর্টেড অপারেশন এক্সেপশন। ওকে, delete operation is not supported, তার মানে আপনার এই প্রোভাইডারটি ইউজ করে কেউ ডিলিট করতে পারবে না। সো এক্সেপশন থ্রো করা নিচে নামে এই জিনিসটা আমরা আপডেটও দিয়ে দিই, এখানে হবে আপডেট অপারেশন, রাইট? সো আপডেট অপারেশন ইজ নট সাপোর্টেড। সো গেট টাইপ নাল থাকবে, ইনসার্ট কোয়েরি, ইনসার্ট আর কোয়েরিটা আমরা কাজ করব, ঠিক আছে? সো ইনসার্ট দেখে বোঝা যাইতেছে যে এখানে কেউ একজন আমাদের কোনো ডেটা পাস করবে, এই যে কন্টেন্ট ভ্যালু আমাদের ওই নোট যেভাবে আমরা ইনসার্ট করছিলাম, সো ওই ভ্যালুটাকে আমরা এখানে আমাদের ডেটাবেজে ইনসার্ট করব, ঠিক আছে? আচ্ছা, সো ইনসার্ট করার জন্য আমাদের কি কি দরকার, বেসিক্যালি একটা ডেটাবেস দরকার, তাই না? এসকিউএল ডেটাবেস। আচ্ছা, এটাকে আমরা বলব ডিবি। আচ্ছা, ডিবিতে আমরা কি করব, আমাদের একটা হেল্পার আছে অলরেডি, এখান থেকে গেট রিডেবল ডেটাবেস নিলে হবে না, আমাদের নিতে হবে রাইটেবল ডেটাবেস। সো আমরা রাইটেবল ডেটাবেস নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা কি ডিবি ডট ইনসার্ট, এখানে এখন আমাদের টেবিল নেম লাগবে। সো টেবিল নেম আমাদের কোথায় ছিল, ডেটাবেস হেল্পারেই ছিল, তাই না? সো টেবিল নেম লাগবে
আর নাল কলাম হ্যাকে আমরা নাল পাস করে দিলাম, আর কন্টেন্ট ভ্যালুস যেটা সেটা। আচ্ছা, এবং দেখেন রিটার্ন করতে হয় একটা ইউআরআই। সো এই ইউআরআইটা কি আমরা আপাতত নিউ URI ডট পার্স। আচ্ছা, এইখানে কিছু একটা থাকতে হয় যেটা আমরা এখনো পর্যন্ত মাথা ঘামাচ্ছি না, ঠিক আছে? সো যদি আমাদের ইনসার্ট অপারেশন সাকসেসফুল হয় আমরা একটা ইউআরআই রিটার্ন করব। এই ইউআরআইটা দিয়ে বেসিক্যালি ওই স্পেসিফিক নোডটাকে কেউ যদি চায় অ্যাক্সেস করতে যেতে পারে, ওকে, ফিউচারের জন্য। এটা যে আমাদের ইউজ করতে হবে এমন কোনো কিছু নাই। আচ্ছা, আর কোয়েরিতে আমরা কি করব? আচ্ছা, এটা বেসিক্যালি প্রজেকশন, ঠিক আছে? সো প্রজেকশন আমাদের সিলেকশন, আর এটা আমাদের সিলেকশন আর্গুমেন্টস, আর এটা সর্টার, বা এটা জাস্ট অর্ডার লিখে দেয়। আচ্ছা, এখন কথা হলো কোয়েরি করতে যাচ্ছে, কোয়েরিতে কেউ একজন সিঙ্গেল নোটও কোয়েরি করতে পারে, সে সিলেকশন দিতে পারে, সে সবগুলো ডেটাও লিস্ট করতে পারে, চাইতে পারে, তাই না? হ্যাঁ। সো আমরা এখন আসি আমরা মেইন কন্টেন্ট প্রোভাইডারের কাজে, ঠিক আছে? কন্টেন্ট প্রোভাইডারের জন্য আপনার একটা কন্টেন্ট ইউআরআই লাগে। একটু আগে আমরা যখন কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন থেকে আমরা যখন কন্ট্যাক্টগুলো পড়তেছিলাম আমাদের একটা ইউআরআই দিতে হয়েছিল, তাই না? একটা কন্টেন্ট ইউআরআই মনে আছে? আচ্ছা, তার মানে আমাদেরও এরকম একটা ইউআরআই থাকতে হবে এবং সেটা পাবলিক হতে হবে। ওকে, পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইউআরআই, এটা আমরা নাম দিব কন্টেন্ট ইউআরআই। কি হবে? ইউআরআই ডট পার্স, যেহেতু নামের আগে অবশ্যই কন্টেন্ট ফাইনাল এটা থাকতে হবে। এটা পরে আমি কি বলছিলাম যে আমাদের একটা প্যাকেজের নামটা যদি থাকে বেটার হয়, তাই না? তাহলে ইউনিকলি আইডেন্টিফাই করতে ইজি হয়। আচ্ছা, সো তাহলে আমাদের প্যাকেজের নাম কি? ডট আনোয়ার শাহরিয়ার ডট ক্রিয়েটিং প্রোভাইডার, এরকম ম্যান্ডেটরি কিছু না, ঠিক আছে? ডট নোট প্রোভাইডার জাস্ট দিলাম আর কি, ওকে? আচ্ছা, সো বেস একটা ইউআরআই আমরা ইউজ করব, যেখান যে ইউআরআইটা পেলে আমরা ধরে নিব যে সে কোন একটা ডেটা চাচ্ছে, ঠিক আছে? সো কন্ট্যাক্টের ক্ষেত্রে কি হইতেছিল, আমরা সকল কন্ট্যাক্টের একটা কার্সর পাচ্ছিলাম। সো সেটা আমরা বোঝার জন্য আমরা জাস্ট এখানে নোটস কথাটা ইউজ করব। তার মানে কেউ যদি নোটস দেয় আমরা বুঝতে পারবো যে সে অ্যাকচুয়ালি সকল নোট চাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন কন্টেন্ট ইউআরআইটা অ্যাকচুয়ালি বেশ কিছু পোর্শনে বিভক্ত। ফার্স্ট অফ অল এই পোর্শনটা যেটা একটা কন্টেন্ট প্রোভাইডার বুঝতে হেল্প করে, তারপর অ্যাকচুয়ালি থাকে অথরিটি, ওকে? অথরিটি পোর্শনটাকে বলা হয় এটা, ওকে? নট অ্যাকচুয়ালি প্যাকেজের নেম, এখানে আপনি যেমন চাই তাই দিতে পারেন, কিন্তু যাতে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় সেটার জন্য আমরা প্যাকেজিং নেম দিচ্ছি। তারপরে একটা বেস পাথ থাকতে পারে, নাও পারে, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? বাট বেস পাথ থাকে নরমালি জেনারেলি। সো এই পোর্শনগুলোকে আমরা একটু স্প্লিট করি, ঠিক আছে? পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং অথরিটি, ওকে? আচ্ছা, সো অথরিটি ইউআরআই দিতে পারি আমরা, অথরিটি ইউআরআই দিতে পারি। অথরিটি ইউআরআইটা আমরা কি দিব? প্যাকেজ নেম, এটা, ওকে? তার মানে আমরা এখন চাইলে এই জায়গাটাতে অ্যাপেন্ড করতে পারি, ওকে? আচ্ছা,
বেস পাথ যেটা আমরা ইউজ করব সেটা দেবো, কিন্তু এটা আর কি গ্লোবালি জানানোর দরকার নেই কি আছে। সো বেস পাথটা আমাদের কি এখানে নোটস দিলাম। সো অথরিটি ওয়্যারের পরে বেস পাথ ডান। সো আমরা আমাদের কন্টেন্ট ইউআরআই বিল্ড করা হয়ে গেছে। এখন কেউ চাইলে স্ল্যাশ নোটস দিতে পারে। এখন আমাদের তো যখন কোয়েরি আসবে আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি সে কি চাচ্ছে, তাই না? সে কি সকল নোটস চাচ্ছে নাকি স্পেসিফিক কোনো নোট চাচ্ছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আইডিয়া পাস করে সো এইটা আমরা কিভাবে বুঝবো? কারণ স্ল্যাশ নোটস এর পরে সে একটা আইডি পাস করতে পারে, তাই না? এইভাবে একটা হয়তো আইডি পাস করতে পারে। আচ্ছা, সো এটার জন্য অ্যাকচুয়ালি ইউআরআই ম্যাচার নামে একটা জিনিস আছে আমাদের। ওকে, সো ইউআরআই ম্যাচার যদি আমরা ইউজ করতে চাই, পাবলিক ইউআরআই ম্যাচার নিউ URI matcher dot no match, এটা ফার্স্ট। ওকে, তারপরে আমরা স্ট্যাটিক্যালি বেশ কিছু ইউআরআই আমরা রেজিস্টার করব। সো matcher dot add URI এখানে কি কি নেয়, একটা অথরিটি নেয়, একটা পাথ নেয়। সো এখানে আমরা বেস পাথ দিচ্ছি। আরেকটা কি নেয়, একটা কোড। এই কোডটা অ্যাকচুয়ালি মিন করে যে কোন ইউআরআই কে আমরা ইন্ডিকেট করতেছি, ঠিক আছে? তার মানে বেসিক্যালি যখন ইউজার পাস করবে content : me dot anwar shahriar node provider / notes বেস পাথ, তখন আমরা ওটাকে অ্যাকচুয়ালি একটা নাম্বার দিয়ে আইডেন্টিফাই করব যাতে ম্যাচ করে। এটা মানে ইংলিশটা কেন? হ্যাঁ, সো আমরা এখন এটাকে ম্যাচ করানোর জন্য আমরা জাস্ট ইন্টারনালি আমরা কিছু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি। স্ট্যাটিক ফাইনাল ইন্ট দিতে পারি আমরা, ফাইনাল ইন্ট। সো বেস এটাকে আমরা বলতে পারি নোটস সিম্পলি। ওকে, নোটস। সো এটাকে আমরা 1 বলতে পারি। ওকে, আচ্ছা। সো আরেকটা আমরা দিতে পারি স্ট্যাটিক ফাইনাল ইন্ট সিঙ্গেল নোট। ওকে, এটাকে আমরা 2 দিতে পারি। তাহলে ফার্স্ট আমরা রেজিস্টার করব নোটস দিয়ে। তার মানে যদি কখনো ইউআরআইটা এটা ম্যাচ করে তাহলে আমরা রিটার্ন পাবো 1 ম্যাচ করছে। আর নাম্বারটার ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা একটা ইউআরআই অ্যাড করব। একইভাবে অথরিটি নিবে, বেস পাথ নিবে এবং সেটার সাথে হ্যাশ। ওকে, সিঙ্গেল হ্যাশ দিয়ে মিন করে আপনি বেসিক্যালি এক্সপেক্ট করতেছেন যে স্ল্যাশ নোটের পরে স্ল্যাশ দিয়ে কোন একটা কিছু থাকবে। ওকে, সো কোন একটা কিছুই আমরা এই হ্যাশ দিয়ে, এটা অ্যাকচুয়ালি একটা ওই কি বলে এটার নাম ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার আছে না কিছু, তো হ্যাশটা এখানে অ্যাকচুয়ালি আপনার ওই নাম্বারটা বা ওই আইডিটা ক্যাচ করতে হেল্প করবে, ঠিক আছে? এখানে একটা কথা আছে, এখন এখানে ওই নোটস এর পরে কি স্ল্যাশ দিলে এসে এটা ম্যাচ করবে নাকি কিছু থাকতে হবে? স্ল্যাশ দিয়ে কিছু থাকলে দেন, স্পেস দিলেও হবে, ঠিক আছে? কারণ নোটস এর পরে যদি শুধু সে স্ল্যাশ দিয়ে বসে থাকে তাহলে সেটা অ্যাকচুয়ালি ভ্যালিড না, কারণ আমি এক্সপেক্ট করতেছি নোটস এর পরে কিছু একটা থাকতে হবে, আইডি থাকতে হবে একটা বা কিছু থাকতে হবে। স্পেস কি নেবে এখানে কাউন্ট করবে সে? এই জিনিসটার জন্য আমি বলবো ডকুমেন্টেশন পয়েন্ট ক্লিয়ারলি বলে দেওয়া আছে হ্যাশের জন্য সে কি কি এক্সপেক্ট করে, নয়তো সে এক্সেপশন থ্রো করবে যদি ইয়া পায়। আর আমরা নিজেরাই এক্সেপশন থ্রো করবো একটু পরে দেখেন। সো কোয়েরি আসলো, এখন আমাদের একটা ইউআরআই দিয়ে দিচ্ছে, তাই না? এই ইউআরআইটা আমাদের ম্যাচ করতে হবে। সো কিভাবে ইউআরআই ম্যাচ করব, আমাদের একটা উপরে একটা ইউআরআই ম্যাচার আছে, রাইট? ম্যাচ ইউআরআই। ওকে, দেখেন ম্যাচ কি রিটার্ন করে, ইন্ট ইন্টিজার। এই ইন্টিজার কোন ইন্টিজার? যেই পাথের সাথে ম্যাচ করবে, যে এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার। সো যদি এটার সাথে ম্যাচ করে সে রিটার্ন করবে 1, যদি এটার সাথে ম্যাচ করে
2 সো দ্যাটস ইট তার মানে আমরা একটা সুইচ কে ইউজ করতে পারি তাই না সুইচ ম্যাচ ইউআরআই কেস যদি নোটস হয় আমরা এক টাইপের কাজ করব আমরা এখানে ব্রেক দিয়ে দেই বুঝে কিছু না গলা খালি ক্লাস করতে পারছি সিঙ্গেল নোট ওকে ব্রেক আর যদি ডিফল্ট কখন আসবে যখন আমরা যেগুলো এক্সপেক্ট করি সেই ইউআরআই গুলোর বাইরে অন্য যে কেউ কোন একটা ইনভ্যালিড ইউআরআই এখানে পাস করছে সো সেই ক্ষেত্রে আমরা সরাসরি একটা এক্সেপশন থ্রো করব ভাইয়া একটু নিচে এন্টার দিবেন প্লিজ আচ্ছা দিচ্ছি সরি খাটো মানুষ কি দিতে পারে না খাটো মানুষের জন্য না, এটা আমার ফল্ট আচ্ছা সো ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশনে আমরা কি বলবো যে ইউআরআই ইজ not valid বা invalid বলতে পারি ওকে বা invalid URI এটা বেটার invalid URI দ্যাটস ইট আচ্ছা এখানে আমরা এখনো কোনো কাজ করিনি ঠিক আছে এখন আমরা কোনো কাজ করিনি আচ্ছা সো কাজ করার জন্য আমরা একটা SQL query builder বলে একটা জিনিস আছে SQLite query builder আমরা query builder ইউজ করব query builder আচ্ছা যদি নোটস হয় আমরা এক্সট্রা কোনো কিছু অ্যাড করব না কোয়েরিতে ঠিক আছে বাট যদি সিঙ্গেল নোট হয় তাহলে আমাদের আইডি কিছু জিনিস অ্যাড করা আছে ঠিক আছে সরি সো append where ঠিক আছে সো এখানে আমাদের একটা ডেটাবেজে আমাদের অলরেডি একটা কলাম নেম আছে তাই না কলাম আইডি সো কলাম আইডি যদি ইকুয়ালস টু এখন দেখেন আমাদের আমরা একটু আগে যে ইউআরআইটি ইউজ করছি URI dot get last path segment ওকে আচ্ছা get last path segment এ কি আসবে অ্যাকচুয়ালি আপনার এই যে হ্যাশের জায়গায় যা আছে সেটা স্ট্রিং ভ্যালু ঠিক আছে স্ট্রিং ভ্যালু কারণ যখন ইউআরআই তে পাস হবে ওটা অ্যাকচুয়ালি সবকিছু স্ট্রিংই থাকবে ফরেস্টিং হয় ঠিক আছে সো গেট লাস্ট পাথ সেগমেন্ট আর অ্যাকচুয়ালি আপনি এখানে যখন অ্যাড করতেছেন সেখানে ওই ইন্টিজার হোক বা অন্য কোনো আইডি হোক ডাজন্ট ম্যাটার এবিসিডিও হতে পারে রাইট ডাজন্ট ম্যাটার সো একটু নিচে সরাই নিয়ে আসি চলে যাচ্ছে তারপর আচ্ছা এটাকে সরাই নিয়ে আসি এখন ঠিক আছে আচ্ছা সো বের হয়ে যাওয়ার পরে আমাদের কোয়েরি রেডি তাই না যদি ভ্যালিড হয় কারণ যদি ইনভ্যালিড ইউআরআই পাস হয় তাহলে তো আমি ইলিগাল আর্গুমেন্ট কি থ্রো করে দেব আর যদি ভ্যালিড হয় সিঙ্গেল নোট হলে আমরা কলামের আইডিটা আমরা চেক করতেছি কোয়েরি করে নিয়ে আসার জন্য স্পেসিফিক নোটটা আর নয়তো সকল নোটের ক্ষেত্রে তো আমাদের এই ক্লজটা আসলে দরকার নাই স্টার্ট তাই না আচ্ছা সো তারপর আমরা যেটা করব কোয়েরি বিল্ডারে ডট কোয়েরি করতে পারি আমরা সরাসরি এই জন্য একটা ডেটাবেস লাগবে ডেটাবেসটা আমরা কোথায় নিব এখানে নিব ঠিক আছে SQLite database db equals to node database helper dot sorry node database helper dot get readable নিতে পারি তাই না হ্যাঁ আমরা তো কিছু রাইট করতেছি না রেডি করে রিডেবল নেব সো কোয়েরিতে কি কি নেয় সে একটা ডেটাবেস নেয় আর কি কি নেয় একটা প্রজেকশন নেয় সো প্রজেকশন অলরেডি আমাদের ইউজারই দিচ্ছে তাই না তারপরে একটা সিলেকশন নেয় দেখাই যেতেছে না ইয়ার কারণ সরি সো একটু নিচে লিখি প্রজেকশন নেয় সিলেকশন নেয় সিলেকশন আর্গুমেন্ট নেয় একটা অর্ডার নেয় নাকি দেখি আর কি কি নেয় গ্রুপ বাই হ্যাভিং আচ্ছা ঠিক আছে সো গ্রুপ বাই হ্যাভিং এগুলোতে আমাদের কিছু নাই সো আমরা নাল লাস্টের অর্ডারিংটা আমাদের হাতে আছে ইউজারই পাস করতেছে সো অর্ডার আচ্ছা কোয়েরি আমাদের কি দেয় একটা কারশট দেয় কোয়েরি কি রিটার্ন করে
কার্সর। সো আমরা সরাসরি, তাই না? হ্যাঁ আচ্ছা, সো অলরেডি আমাদের ডেটাবেজে কিন্তু অলরেডি একটা নোট একটা আছে। আছে। সো আমরা একটু ট্রাই করে দেখি আমাদের এটা আমরা ইউজ করতে পারি কিনা। এটা কোড কোর্স করতে হবে এই যে ওপেন হলো যে গেট ইট বলছো কন্টেন্ট প্রোভাইডার আপনি ক্লোজের কোনো কিছু মাথা হবে না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আপনি শুধু নিবেন, নিয়ে কাজ করবেন, দ্যাটস ইট। কারণ আপনার কন্টেন্ট প্রোভাইডারটা থেকে যাবে আপনার ফোনে, ঠিক আছে? অন থেকে যাবে এটা, কারণ যে কেউ যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এখন দেখেন আমরা এখন ফার্স্ট অফ অল কন্টেন্ট প্রোভাইডারটা ইউজ করার ট্রাই করি আমাদের নিজেদের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ফার্স্ট অফ অল এটা যেহেতু একটা কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট আমাদের ম্যানিফেস্টে অ্যাড করতে হবে প্রোভাইডারে। অথরিটি কোনটা হবে বলেন তো? ওদের কি নাম দিছিল অথরিটির নাম ছিল না একটু আগে আমাদের এখানে, ওই যেন প্যাকেজ নেই। নোট প্রোভাইডারে ছিল, শুধু প্যাকেজ নেই ছিল না, সাথে নোট প্রোভাইডারও অ্যাপেন্ড করা ছিল, ঠিক আছে? সো আমরা এটা কি কপি করে নিব, সো অথরিটি দিয়ে দিলাম। এরপরে কি লাগবে? একটা নেম লাগবে, সো নেম নোট প্রোভাইডার। এখন আপনি যদি চান আর কেউ ইউজ করবে, এখন দেখতেছেন এক্সপোর্টেড ট্রু, তোমার চলে কি নিউয়ার ভার্সনগুলোতে আলাদাভাবে এক্সপোর্টেডটা বলে দিতে হয়, ওল্ডার ভার্সনগুলোতে লাগে না, ঠিক আছে? বাই ডিফল্ট ওপেন, কিন্তু এক্সপ্লিসিটলি বলা থাকলে যেটা হয় বোঝা যায় যে অ্যাকচুয়ালি কন্টেন্ট প্রোভাইডারটা এক্সপোর্ট করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, যেই কারণে এটা দেয়া মানে অন্য কোনো অ্যাপ্লিকেশনও চাইলে আপনি ডেটাটা ইউজ করতে হবে ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, সো মোটামুটি কাজ হয়ে গেছে। আমরা এখন মেইন অ্যাক্টিভিটিতে আসি। আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমরা রিড করার ট্রাই করি এখন। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল ম্যানেজার নিয়ে আমরা মাথা না ঘামাই, কমেন্ট করে দিচ্ছি আপাতত। কারণ কোনো আপত্তি আছে? আপত্তি থাকলেও লাভ নেই। ওকে, আচ্ছা, লং এর জন্য। আচ্ছা, সবসময় লং ভ্যালুর শেষে এল দেওয়ার প্র্যাকটিসটা রাখবেন, নয়তো ছোট ভ্যালুর ক্ষেত্রে বিপদে পড়বেন অনেক সময়। প্র্যাকটিস করা না তো জানা লাগবে খাওয়ার পর লং এর সোর্স কোডটা দেখলে বলবেন, দেখলে বুঝতে পারবেন কেন বুঝতে ভেজাল বলবেন। আচ্ছা, আমরা কন্টেন্ট প্রোভাইডার কিভাবে অ্যাক্সেস করি একটু আগে দেখছি। কন্টেন্ট রিজলভার, তারপর কোয়েরি, এখানে একটা ইউআরআই দিতে হবে। সো ইউআরআই কিভাবে দিব আমরা? নোট প্রোভাইডার ডট কন্টেন্ট ইউআরআই। সো এক্সপেক্ট করতেছি সবকিছু আসবে, তাই না? প্রজেকশনে আমরা কি দিচ্ছি? নাল, মানে আমরা আসলে সব চাইতেছি, সোজা কথা, নাল। সো সে একটা কার্সর দিবে। সো আমরা আবার সেই কাজে ফেরত চলে যাই, ঠিক আছে? আবার সেই চলে যাচ্ছে কার্সর ডট গেট কাউন্ট গ্রেটার দেন, যদি 0 হয় আমরা কি বলবো? কার্সর ডট মুভ টু ফার্স্ট। আমরা জাস্ট দেখতেছি, চালাইলেই রিড করতে চাইতেছি, অলরেডি একটা ইনসার্ট করে গেছি আমরা ব্রেকে যাওয়ার আগে। এটা আপনাদের সুবিধা মতো জায়গায় করবেন, জাস্ট প্রুফ করার জন্য যে আমরা যে প্রোভাইডারটা ক্রিয়েট করছি এটা কাজ করতেছে কি। ওকে, আচ্ছা, তারপর আমরা কি করব? একটা ডু ফাইল লিখবো, তাই না, এভাবে কাজ করতে গেলে। সো ফাইল কার্সর ডট মুভ টু নেক্সট যতক্ষণ পসিবল। আচ্ছা, স্ট্রিং আইডি নেই আমরা। ওকে, আচ্ছা, এটা ইন্টিজার টাইপের ছিল, তারপর আমরা আইডি নিই, ডাজন্ট ম্যাটার। সো কার্সর ডট গেট স্ট্রিং কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স। এখানে আমাদের কলামের নাম দিতে হবে, তাই না? কলামের নাম কিভাবে দিব? আপাতত এখান থেকে দিচ্ছি, কিন্তু এখানে রাখাটা উচিত না,
এটা কন্ট্রাক্ট নামে একটা ক্লাসে চলে যাবে, ঠিক আছে? একটু কন্ট্যাক্টস প্রোভাইডার যখন ইউজ করছি তখন কন্ট্রাক্ট নামে একটা ক্লাস ছিল, কেউ খেয়াল করছেন? কন্ট্রাক্টস ডট ওই কন্ট্রাক্টস ক্লাসে অ্যাকচুয়ালি আপনার টেবিল নেম এগুলো থাকে, কারণ পাবলিকের অ্যাকচুয়ালি জানা দরকার নেই আপনার আসল কি নামে কলাম আছে, ঠিক আছে? সো কলাম আইডি দিলাম, আর আমরা কি চাচ্ছি? নোট কার্সর ডট গেট স্ট্রিং, আবার কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স, নোট ডেটাবেস হেল্পার ডট, কি ব্যাপার সবাই কথা বলতেছেন কেন? ক্লাস ভালো লাগতেছে না? আচ্ছা দেখেন, সো আইডিয়া নোট নিয়ে নিচ্ছি আমরা, এখন একটা লক করি। log.d ট্যাগ, আচ্ছা সরাসরি সিম্পল নেম, আর এখানে আমরা দিতে যাচ্ছি আইডি প্লাস নোট। চলেন দেখি কাজ করে কিনা। এত খুব যদি কাজ না করে নাই করতে পারে, আমরা কত ভুল করতে পারি। একটা সেভ করছিলাম ক্র্যাশ করছে দেখছেন? চলেন আমরা দেখি কেন ক্র্যাশ করছে দেখি। ইচ্ছা করে না না, ইচ্ছা করে কেন ক্র্যাশ করব? কি অবস্থা? পারমিশন লাগবে। দেখি কি বলছে, ইনভ্যালিড টেবলস, টেবিল নেম পায় না ঠিক আছে? ইনভ্যালিড টেবলস, এবং এটা কোথায়? নোট প্রোভাইডার। ওকে, সো আমরা কোথায় ভুল করছি একটু দেখার ট্রাই করি। কোয়েরিতে সে কি কি নেয়? ডেটাবেস নেয়, প্রজেকশন নেয়, সিলেকশন। আচ্ছা, আমরা সবার আগে যে ভুলটা করছি, কোন টেবিলে অ্যাকচুয়ালি কোয়েরি বিল্ডারটা কাজ করবে সেটা আমরা কোথাও বলিনি, ঠিক আছে? তো কোয়েরি বিল্ডারে কোথাও না কোথাও বলা আছে যে কোন টেবিলে সেট টেবিলস, তাই সেট টেবিলস হওয়ার কথা মনে হয়। দেখি চলেন, মনে নেই। ডট টেবিল নেম, ও এবার ক্যাশ করেন, ঠিক আছে? তার মানে হয়তো হয়েছে, জানি না, এখনো লগ দেখি নেই। আচ্ছা, ডিবাগ মেইন অ্যাক্টিভিটি কই আমাদের লগ করেছে? ঠিক আছে এবার তারপর এটা কি হলো? ওকে, সো হ্যালো ফার্স্ট নোট। ওকে, আচ্ছা, সো এইটা আসলে খুব বেশি ম্যাজিক্যাল কোনো কিছু আমাদের চোখে লাগতেছে না, আমি জানি, ঠিক আছে? ম্যাজিক্যাল কিছু লাগতেছে না, কারণ আমরা একটু আগে একজন বলছে যে এতটুকু একটা কাজ করার জন্য এত কিছু করতেছি, তাই না? আচ্ছা, এত কিছু আসলে শুধুমাত্র ছোট কাজটা করার জন্য না। এখন একটা জিনিস দেখেন, আপনাদের ডেটাবেস ম্যানেজার লাগতেছে না, ঠিক আছে? ওই জিনিসগুলো কিন্তু এখন আর সাজাতে পারতেছি। হ্যাঁ, কোয়েরি সাজাতে পারতেছেন। সো অ্যাকচুয়ালি শুধুমাত্র কোয়েরি করতেছেন, কোনো স্পেসিফিক টেবিল নেম বা কোনো কিছু নিয়ে আপনাদের হেডেক নেই, এবং এটা অ্যাকচুয়ালি মেইন ম্যাজিক্যাল পয়েন্ট না। আমরা নতুন একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, ঠিক আছে? ওইখান থেকে নিউ প্রজেক্ট, একটা সেট করব আর একটা গেস্টিং আওয়ার প্রোভাইডার। শিশুগুলো মনে করছে, বুঝলেন না? আমরা এখন কোড কপি পেস্ট করব। আসেন কপি পেস্ট করি। কপি পেস্ট, ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন কিছু এরর দিচ্ছে, তাই না? কারণ কি এই কন্টেন্ট ইউআরআই এটা তো এই প্রজেক্টের ক্লাস না। নরমালি কি হয়, এটা অ্যাকচুয়ালি আপনি কোনো একটা হয়তো লাইব্রেরি বা কোনো একটা ক্লাস
বা কনস্ট্যান্ট গুলো বলে দিবেন, সেগুলো যে কেউ তার অ্যাপ্লিকেশন ইউজ করবে। সো আমরা এখন যেটা করব, এই কন্টেন্ট ইউআরআই-তে যা আছে সেটা আমরা হার্ড কোড করে দিব। আমার তো এই প্রজেক্টই আছে। সো কন্টেন্ট ইউআরআই-টা ধরেন আমরা জানি, আমি আমার ওয়েবসাইট বা কোনো কিছু থ্রুতে বলে দিচ্ছি। সেটি করতেছে, এটা যখন আমার প্রোভাইডার রান করবে, কিন্তু অন্য যে প্রজেক্টটা তারা যেটা রান করবে সেটা কিভাবে জানবে যে আমার এখানে প্রোভাইডার রান ও আছে? এটি তো আপনি বলে দিবেন যে আমি কিন্তু আলাদা ডেটা দেই, জাস্ট এটা আপনি বলে দিবেন। ধরেন আপনার অ্যাপ্লিকেশন, যেমন আমরা কি কি জানি, হ্যাঁ। ধরেন any.do, এই অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি তার যে নোটগুলো আছে, রিমাইন্ডারগুলো আছে, সেগুলো সে প্রোভাইড করে, ঠিক আছে। এটা তাদের সাইডে বা কোথাও গেলে আপনি দেখবেন তারা বলে যে আমরা এই ডেটাগুলো আপনার জন্য ওপেন, আপনি যদি অ্যাপ্লিকেশন বানান আপনি চাইলে আমার এই ডেটাগুলো নিতে পারেন। আচ্ছা। সেরকম আপনার অ্যাপ্লিকেশন যখন আপনি রিলিজ দিবেন, আপনারও তো অ্যাপ্লিকেশনের জন্য কোনো না কোনো একটা সাইট বা ব্লগ পোস্ট বা কিছু না কিছু তো থাকবে। তো সেখানে আপনি বলবেন যে আমার কাছে কিন্তু এই টাইপের নোট আছে এবং আমি এই নোটগুলো সবার জন্য ওপেন রাখি। তাহলে আমি একটা ডকুমেন্টেশন বলেছি, রাইট, আপনাকে বলতে হবে। ডকুমেন্টেশন ছাড়া এছাড়া বুঝা যাবে না যে আসলে কোনটা। না হলে এই ইউআরআইটি তো কেউ পাবে না। বানাইলাম কিন্তু অন্য জন পাবে কি হবে? রাইট, সো আপনাকে জানাইতে হবে, বিশ্বকে জানাইতে হবে। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। কিভাবে জানবো? সার্ভিস যেভাবে কল করে একটা ইউআরএল থাকবে এরকম। কাইন্ড অফ ওকে। সো নোটস প্রোভাইডার স্ল্যাশ নোটস, এরকে সব নোট পাওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, এরর দিতেছে কেন? এরর দিতেছে কারণ সে অ্যাকচুয়ালি স্ট্রিং নেয় না, সে একটা ইউআরআই নেয়। সো আমাদের এটা পার্স করতে হবে, ঠিক আছে। পার্স করতে হবে এভাবে, বা যদি এইটাও আপনাদের কাছে বেশি ঝামেলা লাগে, একটু উপরে নিয়ে আসি আমরা নোট ইউআরআই। ওকে, নোটস ইউআরআই ওকে। সো আমরা এখানে ইউজ করব নোটস ইউআরআই, বাদ বাকি কিছু দরকার নাই। আচ্ছা, কলাম ইন্ডেক্স ডেফিনেটলি যেভাবে ফোনে আপনি জানতেন ডিসপ্লে নেম নামে একটা কিছু আছে, সো আপনাকে ওইভাবে বলতে হবে। সো আমরা অলরেডি জানি যে আমাদের টেবিলের নাম কি, কলামের নাম কি, ফার্স্ট কলামের নাম আইডি, আর পরে কলামের নাম কি ছিল আমাদের, নোট কন্টেন্ট মনে হয়েছিল, তাই না? সো এখন এই অ্যাপ্লিকেশনটা যদি রান করি কি হবে? ক্যাশ করে এরকম না দেখে আচ্ছা। ভাইয়া বলতে মানা করছে না এটা? এইখানে অন্য একটা ট্যাগ দিই যাতে বোঝা যায় এই অ্যাপ্লিকেশন থেকে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন বি, তার পারমিশন করে দিতে হবে। কিসের পারমিশন? আপনি তো বলেন নাই যে আপনার এটা ইউজ করার জন্য কোনো পারমিশন লাগবে, এবং কন্ট্যাক্ট প্রোভাইডার বলছিল যে আমাকে ইউজ করতে হলে রিড কন্ট্যাক্ট পারমিশনটা লাগবে। আপনি যদি কোনো পারমিশন না বলেন তাহলে কোনো পারমিশন লাগবে না, আলাদাভাবে পারমিশন বলাও যায়। ওকে, সো ইউজ করে এটাই আমরা বেরিয়ে যাই। দেখতে তো এরকম না হলে বুঝবো আমাদের অ্যাপ্লিকেশন, সমস্যা নেই। আমাকে টেক্সট ভিউতে শো করতে পারতাম, তাই না? যা ব্লগ দেখি তাহলে কি হবে? যেহেতু একবার রান দিয়ে ফেলছি চলবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন রান করছে, আমরা এখনো জানি না কি অবস্থা। লগ দেখি, চলেন। অ্যাপ্লিকেশন হেটার্স, আপনার এই অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো কিছু নাই, আপনি সরাসরি কোয়েরি করতে পারছেন। শুধু আপনার অ্যাপ্লিকেশন না, এখন যে কোনো অ্যাপ্লিকেশন চাইলে এই কন্টেন্ট ইউআরএল থ্রুতে সকল নোট নিতে পারবে। আচ্ছা, সো আমরা একটু সিঙ্গেল নোট দেখি, সিঙ্গেল নোট কেমন কিভাবে নেওয়া যায়। ভাইয়া একটু কোশ্চেন করি। হ্যাঁ, বলেন। এখানে হচ্ছে কি আমাদের এই মানে কন্টেন্ট প্রোভাইডারটা ইউজ করলে ওরা শুধু যে নোটে ডাটা নিবে ওটাতে শুধুমাত্র জাস্ট নোটের নামটা পাবো, আর এর বেশি কোনো কিছু পাবো না, বলা না। আপনি যদি দিতে চান দিতে পারবেন। সেক্ষেত্রে আমাকে তো বানিয়ে দিতে হবে ডাটা। হ্যাঁ,
এখন একটা জিনিস দেখেন, তারা কিন্তু জানে না অ্যাকচুয়ালি আপনার ডেটাবেজেই আপনি স্টোর করতেছেন নাকি অন্য কোথাও। কারণ কন্টেন্ট রিজলভারের যে কোয়েরি, কি ব্যাপার এত খুশি কেন সবাই? ওষুধ খাইতেছে। এই যাই হোক, না ভাই, আমি যে কোশ্চেন করছি এটা বুঝে খুশি হয়েছে অনেক। ও আচ্ছা। আসতেছে। হ্যাঁ, ইন্টারনেট হয়েছে। আচ্ছা দেখেন, সো আপনি যদি ধরেন কন্টেন্ট প্রোভাইডারের যে কোয়েরি, সেই কোয়েরিতে কিন্তু আপনাকে বলেনি আপনার ডেটাবেজ ইউজ করতে হবে, কোথাও বলা আছে? বলা নেই। সো আপনি ধরেন অন্য কোথাও হয়তো অন্য কোনোভাবে ডেটা স্টোর করেন, সেটা শেয়ার প্রেফারেন্স হতে পারে যে কোনো জায়গায়। আপনি সেই কোয়েরি পরে যদি আপনি আপনার ডেটা স্টোর থেকে ডেটা দেন, যে ইউজ করতেছে সে জানতেছে না অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে ডেটা নিতেছেন, সে শুধু জানতেছে যে এই কন্টেন্ট ইউআরআইটা যদি আমি পাস করি আমি এই ডেটাগুলো পাবো। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা কি জানি শুধুমাত্র 1 নাম্বারটা ইউজ পেতে যাচ্ছি, তাই না? কারণ এটা এখন আমরা টেস্ট করিনি, চলেন টেস্ট করি। তো একটা আসলেও বুঝবো, সমস্যা নেই। যারা কটা ছিল একটাই যেটা একটা ছিল। ডিফারেন্স তো বুঝতে পারো। ওকে চলেন তাহলে যেটা আরো কিছু অ্যাড করি, ইনসার্ট করার ব্যবস্থা করি। এটা আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটা। এখানে কি আমাদের কন্ট্রোল যেটা আছে আমরা বানাইলে ওটা কাজ করছে, ওটা কি রান থাকতে হবে নাকি রান না থাকতে হবে? না, আপনার অ্যাপ্লিকেশন তো রান নেই এখন, দেখেন আগের অ্যাপ্লিকেশনটা তো রান নেই। ওটা কি আমরা ব্যাকএন্ড থেকে নিচ্ছি? হ্যাঁ, কন্টেন্ট প্রোভাইডার রেজিস্টার হয়ে থাকে। রেজিস্টার থেকে নিচ্ছে। হ্যাঁ, কন্টেন্ট প্রোভাইডার রেজিস্টার হয়ে থাকে অ্যান্ড্রয়েড ওএস এর কাছে। সো আপনার অ্যাপ্লিকেশন চলুক বা না চলুক এটার সাথে কোনো সম্পর্ক নেই, ওটা একদম আলাদা একটা প্রসেসে চলতেছে। তাহলে একবার আমরা অ্যাপসটা ওই কন্ট্রোল অ্যাপসটা একবার রান করতে হবে। একবার রান হতে হবে, হয়তো কন্টেন্ট প্রোভাইডার আসলে কন্টেন্ট প্রোভাইড করতে হবে। কারণ আপনার অ্যাপ্লিকেশন না, কন্টেন্ট প্রোভাইডার মেবি আপনার অ্যাপ্লিকেশন রানের আগেই রেজিস্টার হয়ে যায়, আমি যতদূর জানি। টেস্ট করে দেখতে পারেন, একবার টেস্ট করে রেজাল্ট আমাকে জানাতে পারেন। আচ্ছা, সো আমরা একটু ইনসার্টটা আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা তো ইনসার্ট করিনি কোনো কিছু। কোয়ারি করছি, ইনসার্ট করে ইনসার্ট লেখা আছে কিন্তু। আচ্ছা, লেখা আছে, আমরা কিছু করিনি। আচ্ছা, URI.parse আমরা শুধু যেটা করব বেস পাথের সাথে আমরা আমাদের যে আইডিটা সেটা অ্যাড করে দেব। নেক্সট সাইড শুধু বেস পাথের সাথে শুধু আইডিটা, রাইট বুঝতে পারছি। রাইট, ঠিক আছে। সো এখন আমরা আমাদের অ্যাক্টিভিটিতে আবার ব্যাক করি। অ্যাক্টিভিটিতে ব্যাক করে এখানে ইনসার্টে কিছু কোড ছিল যেগুলো আমরা ফালাইয়ে দিচ্ছি। সেভ নোট, তাই না? সেভ নোটে আমরা কি এক্সপেক্ট করতেছিলাম, লং এখানে কিছু একটা আসবে। সো ইউআরআই, একটা ইউআরআই পাবো আমরা। আমরা ইউআরআই নেই, ইউআরআই সেভড ইউআরআই। সো বেসিক্যালি যদি সেভ করতে না পারে এদিকে ক্র্যাশই করবে, ঠিক আছে। আচ্ছা, সেভ ইউআরআই আমরা কিভাবে এখন সেভ করব ডেটাটা বলেন? কন্টেন্ট রিজলভার লাগবে আবার, তাই না? আচ্ছা, কন্টেন্ট রিজলভার ডট ইনসার্ট ইউআরআই লাগবে। দেখেন আমরা কিন্তু আমাদের ওইখানে কোনো ইউআরআই অ্যাড করিনি, অ্যাড করছি চেক করিনি কোনো ইউআরআই ইনসার্টের ক্ষেত্রে। চেক করছি, করিনি। সো এখানেও অবশ্যই আমাদের চেক করতে হবে, কারণ নোট/1 যদি দেয় সে কিন্তু অ্যাকচুয়ালি নিজে বলতে পারে না কোন আইডিতে আমি সেভ করব, রাইট? সো সে যদি কোনো আইডি দেয় তার মানে সে ইনভ্যালিড আর্গুমেন্ট পাস করতেছে, কারণ আমি আইডি সেভ করার পরে পাবো, তারপরে আমি তাকে জানাবো ইউআরআইটা কি। আর সে যদি শুধু /নোটস দেয় তার মানে সে চাচ্ছে নোট টেবিলে কিছু স্টোর করতে। সো এই যে ঠিক এক্সাক্ট আমাদের কোয়েরির মতো, আমরা যেমন নোটসে ব্রেক করে চলে গেছিলাম, শুধু সিঙ্গেল নোটে অ্যাড করছিলাম, ঠিক একই টাইপের কনসেপ্ট। তো চলুন ম্যাচার ডট ম্যাচ আমাদের ইউআরআই যদি কেস হয় নোটস, আমরা কাজ করব, কাজ করে ব্রেক করব। আর যদি কেস হয় সিঙ্গেল নোট আমরা থ্রো করব। ওকে, বাট আমরা আলাদা ডিফল্টেও টোটাল জিনিসটা থ্রো করতে পারি, কারণ এটা ম্যাচ না করলে সবকিছুই ডিফল্টে যাবে। সো আমরা এখানে নিউ কি ছিল এটা আমাদের আনসাপোর্টেড অপারেশন এক্সেপশন না, আমরা এখানে দুই ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন।
সো এখানে আমরা কি বলতে পারি, ইনভ্যালিড ইউআরআই, দ্যাটস ইট। আচ্ছা, যদি এতটুকু যদি পাস করে আসে তাহলে আমরা অ্যাড করব, ইনসার্ট করে একটা ইউআরআই রিটার্ন করব, দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। সো মেইন অ্যাক্টিভিটিতে আবার ব্যাক করি। ব্যাক করার পরে ইনসার্টের এখানে আমাদের একটা ইউআরআই লাগে, ইউআরআইটা আমরা দেই নোট প্রোভাইডার ডট সেম কন্টেন্ট ইউআরআইতেই পাস করতে পারবো। সো কন্টেন্ট ইউআরআই সে তারপরে কি নেয়, কন্টেন্ট ভ্যালুস, অলরেডি আমাদের কাছে ভ্যালুস আছে। সো সেভড ইউআরআই, আমরা জাস্ট সেভড ইউআরআইটি টোস্ট করি, টোস্ট দিস saved URI টোস্টিং করতে হবে। ওকে, চল এই কাজ করি, রান অ্যাপ। কেস ইনটু যাবেন, কেস টাইপ, কেস টাইপ যাবেন, একটু জাস্ট আরেকটা ইনসার্ট করি। সেকেন্ড নোট, সেভ নোট স্ল্যাশ নোট স্ল্যাশ 2, তার মানে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আমাদের অন্য অ্যাপ্লিকেশনটা ছিল না, ওই অ্যাপ্লিকেশনে যাই। এবার তো একটা ডেটা আসা কথা, উচিত একটা ডেটা আসা উচিত। এবার 2 দেন, তার নিচে পরেরটা আসবে, জান কি আমাদের এই অল পাস করা আছে না? ওকে, ঠিক আছে, যান চলেন 2 দিই। আচ্ছা, এটা আমাদের আগের অ্যাপ্লিকেশন, এখানে তাই না, আমরা 2 দিই, যান এবার রান করি। এবার আমরা একটা লগ দিতে পারতাম, আসলে লগ না দিয়ে ইয়া করতে পারতাম, টেক্সটে শো করতে পারতাম। 2 সেকেন্ড, ঠিক আছে। সো তার মানে ঠিকভাবে কাজ করতেছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, মনে করেন ডাটাবেজে আমার 100 প্রো আচ্ছা আছে, একটু দাম, উনি একটা কোশ্চেন করতেছে। 100 প্রো আছে, হ্যাঁ, আমি কি করে জানবো যে কোন আইডিটাতে আমার ভ্যালুটা আছে? এখানে তো 1 2 3 করে আমি একটা আইডি প্রশ্ন পাস করতেছি। হ্যাঁ। যদি আমি নিজে থেকে ও, এটা তো অ্যাকচুয়ালি আপনি শুরুতে তো আইডিটা জানবেন না, আপনি অ্যাকচুয়ালি আইডিটা কখন জানার দরকার দেখেন, আপনি যখন ডিটেইল চান, আপনি যখন ডিটেইল চাচ্ছেন, সো আপনি তখন কি করবেন, ফার্স্ট অফ অল আমরা কন্টাক্ট প্রোভাইডারটা যখন ইউজ করতেছি, আমরা কিন্তু জানি না যে কন্টাক্টের আইডিটা কত। সো আমরা কি করি, ফার্স্টে সব কন্টাক্ট নিয়ে আসি, ইউজারকে দেখাই, তারপরে ইউজার হয়তো একটা কন্টাক্টে ক্লিক করে, দেন অ্যাকচুয়ালি আমরা তখন চাই আইডিটা পাস করে ডিটেইল। সো তখন ওই আইডিটা নিয়ে আমি কোথায় পাস করব, এই যে জাস্ট মেকানিজমটা দেখানো, ঠিক আছে। আপনি যদি আইডিটা জানেন, দেন জাস্ট এইভাবে ইউআরআইতে পাস করে দিলেই তখন যে প্রোভাইডার সে আপনাকে স্পেসিফিক কন্টাক্টে আদার ইনফরমেশনগুলো দিতে পারবে, ঠিক আছে। সো এটা একদম বেয়ারবোন একটা ইমপ্লিমেন্টেশন। খুব কি জটিল লাগছে? হ্যাঁ, আচ্ছা, এই ফার্স্ট কেউ বললো এটা অনেক ইজি। আচ্ছা, ভাইয়া, আপনি কেন আমাদের সবগুলা ক্লাস নেন না? হ্যাঁ, আপনি খুব ভালোভাবে যে এইটা কেন ইউজ করবে, এটা এই জন্য ইউজ করবে, এটা কেন যাই বলছেন ভাইয়া, মাথার উপর দিয়ে যায়। ভালোভাবে বলে দিয়েছেন। আচ্ছা, সো কার কোনো কনফিউশন আছে যতটুকু দেখাইছি? না। আচ্ছা, এখন বলি জিনিস যতটুকু দেখাইছি, এটা হলো আইসবার্গ, চিনেন আইসবার্গ কে সে? আইসবার্গ? ওই যে টাইটানিক ডুবে গেছিল না, আরে, এখনো আছে ওইটা? আইসবার্গ তো আর দুনিয়াতে একটা না, অনেকগুলো আছে, ঠিক আছে। মানে এমন হয়ে গেছে ভাই, হ্যাঁ, ব্যাপারটা হলো এইরকম, আইসবার্গ, হ্যাঁ, নামের মতো। আইসবার্গ অ্যাকচুয়ালি নিচে অনেক বড় জি। মানে বড়টা এখন হয়ে গেছে। So, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি টিপ অফ দ্য আইসবার্গ, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি এতটুকু দেখছি, টাইটানিকও দেখতে পাইছি। তুমি দেখি নাই? দেখিনি অ্যাকচুয়ালি। দেখেন আপনি কি টাইপের ডেটা ডেটাবেসে স্টোর করছেন, সেটা যদি একটা ইমেজ টাইপ হয় বা অন্য কিছু যদি হয়, তাহলে আপনাকে তো বলতে হবে যে তুমি যে ডেটাটা চাচ্ছ এটা একটা ইমেজ, তাই না? সো ইউজারের কোনো একটা জানার ওয়ে থাকতে হবে যে আমি যে ডেটাটা রিকোয়েস্ট করতেছি এই ডেটা অ্যাকচুয়ালি টাইপটা কি, তাই না? সো এই টাইপের জিনিসপত্র অ্যাকচুয়ালি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা যায়। অনেক কিছু আছে, আমার কথা হলো যদি এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি আপনাদের থাকে, আজকে যা দেখাইলাম, বাদবাকিগুলো ওভার দ্য টাইম আস্তে আস্তে বুঝতে পারবেন। দুঃখের বিষয় কি জানেন, ম্যাক্সিমাম সবাই ইমেজ দিয়ে সহজে কেউ কাজ করতে চায় না। হ্যাঁ হ্যাঁ, ডেটা এবং ইমেজ আচ্ছা। অ্যাভয়েড করে যায় প্রত্যেকে। না অ্যাকচুয়ালি অ্যাভয়েড করে না, কারণ ইমেজ নিয়ে কথা বলতে গেলে, ইমেজ নিয়ে আমি এক সপ্তাহ ক্লাস নিতে পারবো আপনাদের, ঠিক আছে। ইমেজ একটা লার্জ টপিক। ইমেজের ব্যাপারটা কি, আপনি কি ইমেজ লোডিং এমনি এই কাজগুলো করছেন? না, ফাইল
আচ্ছা কিছু শুধু পরামর্শ দিয়ে দিই ইমেজ নিয়ে কাজ করবেন। ইমেজ বের করছি। ইমেজ নিয়ে যখন কাজ করবেন ট্রাই করবেন কোন একটা থার্ড পার্টি সলিউশন ইউজ করার জন্য, ঠিক আছে? তারা আপনার অনেক হ্যাসেল শুরু থেকেই কমায় দেবে। লাইব্রেরি পিকাসো, গ্লাইড, ঠিক আছে? আপনাদের এগুলো কোনোটা দেখাইছেন নাকি? পিকাসোটা দেখছি। আচ্ছা, অনেকগুলো পপুলার অপশন আছে, ঠিক আছে? যেমন ধরেন আপনার ইউনিভার্সাল ইমেজ লোডার, পিকাসো, গ্লাইড। গ্লাইড খুব ভালো কাজ করে, ঠিক আছে? পিকাসো খুব ভালো কাজ করে। আর ইউনিভার্সাল ইমেজ লোডার হলো মানে আপনি অনেক বেশি কাস্টমাইজ করে নিতে পারেন, যেটা পিকাসো আর গ্লাইড দিবে। আপনার প্রেফারেন্স বলেন। এটা প্রজেক্ট ওয়াইজ, আচ্ছা প্রজেক্ট ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে? যেমন ধরেন আপনার যদি বেশি কাস্টমাইজেশন দরকার হয়, ধরেন আপনি চান যে এতটুকু মেমোরি ভিতরে ইমেজ লোড হবে, এত পিক্সেল বাই এত পিক্সেলের উপরে হবে না, ঠিক আছে? এই জিনিসগুলো যদি প্রত্যেকটা জিনিস আপনি কাস্টমাইজ করতে চান, ইউনিভার্সাল ইমেজ লোডার আপনাকে ভালো সাপোর্ট দিবে। গ্লাইড কি দিবে? গ্লাইড শুরুতেই অনেক কিছু আউট অফ দ্য বক্স দিবে। কিরকম? ধরেন আপনার একটা ইমেজ ভিউ আছে 200/400, ধরেন 200/400, কিন্তু আপনার অ্যাকচুয়াল ইমেজ যেটা সেটা 800/1200 সাপোজ। আচ্ছা, অন্যান্য ইমেজ লোডারগুলো কি করবে নরমালি? ওই ফুল ইমেজটাই সে লোড করার পরে আপনার ইমেজ ভিউতে সেট করে দিবে, তারপরে আপনি ইমেজ ভিউ যতটুকু দেখাতে পারে দেখাবে, আর বাদবাকিটুকু তো আসলে দেখাতে পারবে না, তাই না? এটা স্বাভাবিক। গ্লাইড কি করবে? যতটুকু আপনার ইমেজ ভিউয়ের সাইজ আপনি তো তার উপরে দেখাতে পারতেছেন না, ফিট করে নেবে। সো ক্রপ না, ক্রপ ওগুলো আছে অপশন, বাট ক্রপ না। সে কি করবে? আপনার ওই ইমেজটা যতটুকু দেখাতে পারে ইমেজ ভিউতে ততটুকু সে মেমোরিতে রাখবে, বাদ বাকিটুকু সে ফেলে দিবে। সো তাতে কি হবে? অ্যাকচুয়ালি আউটপুট সেম, বাট একজন আপনার মেমোরি শুরু থেকেই সেভ করতেছে, আর একজন মেমোরি দখল করে আছে। আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি যদি বলেন ফেলে দিতে সে ফেলে দিবে, নয়তো ফেলে দিবে না। ব্যাপারটা এইরকম, ঠিক আছে? তবে গ্লাইড এই কারণে একদম শুরুতে হয়তো দেখা যাবে যে পিকাসো অনেক ফাস্ট ইমেজ লোড করে ফেলছে, কারণ সে যেটা বেশি সেটাই বসায় দিচ্ছে, আর গ্লাইড ফার্স্ট টাইম প্রসেসিংটা করতে একটু টাইম নেবে। সো ওইটা অবশ্য খুব একটা নেগলিজিবল, ঠিক আছে? প্রজেক্টের উপর বেস করে। আচ্ছা, এখন ডিফিকাল্টি লেভেলটা বলতে পারবেন, মানে কোনটা কতটা ডিফিকাল্ট ইউজ করা? ইউনিভার্সাল ইমেজ লোডার ইউজ করতে হলে আপনাকে বেশ কিছু জিনিস বুঝতে হবে। একটা কার্ভ আছে, লার্নিং কার্ভ, মানে অ্যাকচুয়ালি ভালোভাবে ইউজ করা বোঝার জন্য। পিকাসো আর গ্লাইড আপনি এখন যদি দেখেন হোপফুলি 15 মিনিটের ভিতরে বুঝতে পারবেন যে কিভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমি সাধারণত ক্লাসের পড়া তো শেষ, ক্লাসের পড়া শেষ। এখন আপনার